কারপম কারে লাগে ওকে কাম অন তাড়াতাড়ি টাইম নেই ভাই আজান দিতে হবে ভাই আজানটা আমি দেবো ইনশাল্লাহ থাকেন আপনারা সবাই থাকেন আজানটা দিব আমি ইনশাল্লাহ কেমন লাগে সব শিল্পীদেরকে যখন একসাথে দেখেন একটা মিলন মেলা হয় গল্প হয় আড্ডা হয় এটা আসলে খুব স্বাভাবিক একটা কোশ্চেন যেটা আপনি বললেন কারণ যে আপনিও চাইবেন আপনার বন্ধু বান্ধব ছোটোবেলার বন্ধু বান্ধব যখন এক জায়গায় হবে যখন এক জায়গায় হন আপনার তখন কীরকম লাগে আসলে ভালো লাগে আমরা বিগত সময় যারা একসাথে কাজ করেছিলাম আজ থেকে 20-25 বছর 30 বছর আগে থেকে আমরা যার সাথে কাজ করছি তারা যখন আজকে আসে আমাদের সামনে আসে আমাদের মিলন মেলা যখন এক জায়গায় আমরা সবাই অবশ্যই ভালো লাগবে অবশ্যই সবার আনন্দ অনুভূত হবে এটাই স্বাভাবিক ব্যাপার আমরা সবাই আনন্দিত যা আমাদের অনেক শিল্পী আজকে আমাদের এই শিল্পী সমিতির প্রত্যেকবার আয়োজনের মতো আজকের এই আয়োজনেও এসেছে এই জন্য সব শিল্পীকে ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ কারণ আপনারাও অনেক কষ্ট করে এসেছেন আপনাদের পাশাপাশি তো আমরা তো ভাই আমরাই তো নাকি ভাই একটা ব্যক্তিগত প্রশ্ন অবশ্যই আপনাদের মতো গুণী শিল্পীদেরকে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি কি প্রপারভাবে ব্যবহার করতে পেরেছে কিনা কোনো কি মনে হয় এটা আসলে হয়েছে কি বিগত সময়গুলোতে কিছু দলীয় ভিত্তিক কাজকর্ম হয়েছে যেগুলোতে হয়তো বা আমরা ছিলাম না কারণ হচ্ছে যে আমরা শিল্পীরা স্বাভাবিক ব্যাপার শিল্পীদের একটা স্বাধীনতা থাকতেই পারে তাই না তো হয়তো বা দলীয় কারণে হোক আমি বগুড়া বাড়ি আমি জাসাসের সাথে সম্পৃক্ত অনেক আগে থেকে এই জন্য হয়তো অনেক কাজ থেকে আমাকে বিরত রাখা হয়েছে আমি কারোর দোষ দিতে চাই না আমার কথা হচ্ছে যে প্রপার কাজ হলে প্রপার আর্টিস্ট যদি আমরা হয়ে থাকি আমরা যদি জাত শিল্পী হয়ে থাকি আমাদেরকে আজকে হলেও নিবে কালকে হলেও নিবে ভবিষ্যতেও নেবে ইনশাল্লাহ আমি এই আশা ব্যক্ত করি এই দৃঢ় আমাদের কনফিডেন্স আছে যে যারা কাজ জানে তাদেরকে নেবে ইনশাল্লাহ জন ভাই রাজনৈতিকভাবে আপনারা যে সাফারটা করেছিলেন সেই সাফারটা আসলে অন্য যারা শিল্পী আছে বা আপনাদের যারা বিরোধী মতের আছে তারাও সেটা করবে কিনা না সব ভুলে শিল্পীরা শিল্পীদের মতো করে বাঁচবে কিনা আমার একটাই কথা আমার ডন একটা সাইন আছে ডন হচ্ছে যে সবসময় সত্য সুন্দর সৃষ্টির পক্ষে থাকবে ইনশাল্লাহ আমার কথা হচ্ছে যে বিগত সময় যারা ভুল করে গেছেন যারা শিল্পীদের সাথে অসৎ আচরণ করে গেছেন আমরা তাদের মতন হতে চাই না আমরা চাই আমাদের হৃদয়টা আরও বড় হোক আমরা আমাদের শিল্পীদের হৃদয় আরও বড় হোক আমরা সবাই ক্ষমার দৃষ্টিতেই দেখতে চাই সবাই বিগত সময় যারা আমাদের বিরুদ্ধে অনৈতিক কাজকর্ম করে গেছেন আমরা চাই না সেরকম অনৈতিক কাজকর্ম করতে আমরা চাই মেরিট যারা মেধাসম্পন্ন তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য এবং যারা মেধাসম্পন্ন তাদেরকে এই নিয়েই কাজ করার জন্য থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে ঈদের শুভেচ্ছা পবিত্র রমজান মাসের পবিত্র রক্ষা করার দায়িত্ব যেন আল্লাহ পাক আপনাদের সবাইকে দিয়ে থাকে থ্যাংক ইউ ভেরি মাচ তৌফিক দান করুন আমিন ভাই